বাংলাদেশ থেকে যারা পশ্চিমবাংলাতে অবৈধভাবে বসবাস করছিল বা যারা অনুপ্রবেশকারী, তারা আস্তে আস্তে আজকে বাংলাদেশ নিজের দেশের দিকে চলে যাচ্ছে। এবং একটা জিনিস খুব সুন্দর যে তারা নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ, আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছি, আমাদেরকে এইভাবে টাকার মারফতে আমাদেরকে ঢুকিয়েছিল। আমরা এখানে বিভিন্ন ধরনের রাজমিস্ত্রি, হকার, রিক্সা চালিয়ে বিভিন্ন লেবার কাস্টে কাজ করে এখানে আমরা বেঁচে ছিলাম, খেয়েছি, পড়েছি। ঠিক আছে, আমরা এখন সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, আমাদের আইনি জটিলতায় আমরা পড়তে পারি, তার জন্য আমরা আজকে নিজের দেশ বাংলাদেশে ফিরে যাচ্ছি। এই ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা এসআইআর যখন হয় তখন দেখতে পেয়েছিলাম এবং এখন দেখতে পাচ্ছি। তো এই সমস্ত ঘটনাতে তো একটা জিনিস পরিষ্কার যে কিছু অনুপ্রবেশকারী তো বাংলাদেশে ছিলই, মানে পশ্চিমবাংলাতে ছিলই। বাংলাদেশের কিছু মানুষ অনুপ্রবেশ করে এই দেশে, আমাদের বাংলাদেশে মানে পশ্চিমবাংলাতে বসবাস করছিল, এটা তো পরিষ্কার। এখানে আমাদের তর্কের কোনো জায়গা নেই যে অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবাংলাতে ছিল। এখন ঘটনা হচ্ছে যে দেখুন, এরা যেভাবেই হোক আমাদের পশ্চিমবাংলা ছেড়ে যদি চলে যায়, আমাদের প্রচণ্ড লাভ আছে। কারণ জনসংখ্যা নিরিখে এবং অর্থনৈতিক দিক দিয়ে পশ্চিমবাংলা যদি একটু একটু করে উন্নতি করে, হ্যাঁ, তো তারপরে আবার দেখা গেলো যে একদিকে ধরুন জনসংখ্যা কমছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই মিলে জনসংখ্যা কমানোর চেষ্টা করছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে এবার অনুপ্রবেশকারী ঢুকে এবার এই যে ডেমোগ্রাফি পরিবর্তন মানে এটা করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু লস, ফিনান্সিয়াল লস, এবং আমাদের অবশ্যই সমস্ত ধরনের লস আমরা কিন্তু দেখতে পাবো বা ভবিষ্যতে পেতে পারতাম। সেই উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে এদেরকে ভাই এই দেশ থেকে চলে যেতেই হবে, এটা অস্বীকার করার কিছু নেই। এবার এরা আস্তে আস্তে চলে যাচ্ছে, খুব ভালো কথা। এবং এরা এসেছিলো কেন, এটাও দেখতে হবে যে এরা কেন এসেছিলো। এরা এসেছিলো বিভিন্ন কারণে। আর ওইখানকার ওই দেশের বাংলাদেশের অর্থনৈতিক কারণ হতে পারে, বাংলাদেশের অন্যান্য কারণ হতে পারে। ওখানে হয়তো স্বাধীনতা পাচ্ছিল না, বাক স্বাধীনতা পাচ্ছিল না। এটা কিন্তু একটা গ্লোবাল প্রবলেম, মানে পুরো ইন্টারন্যাশনাল প্রবলেম। যে এটা শুধু আমাদের বাংলাদেশ ভারতের ব্যাপার নয়, এখানে ভারতের লোকও অন্য দেশ চলে যেতে পারে, এবং অন্য দেশের লোকও আবার অন্য বিভিন্ন জায়গায় চলে, আমেরিকা, মেক্সিকো, বিভিন্ন মানে যে বর্ডার ওদের, যে ওই আমেরিকা তো চলছে, ইংল্যান্ডেও চলছে, বিভিন্ন মানে বড় বড় দেশগুলোতে এগুলো কিন্তু অনুপ্রবেশের একটা সমস্যা রয়েছে। এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো যাই হোক, আমি এখন ইন্টারন্যাশনাল যাব না, আমাদের এখানের ব্যাপারটাই দেখবো যে মানুষ অন্য দেশ যায় অনেক কারণে, যে ভাই আমি অন্য দেশে থাকবো, একটু শান্তিতে থাকবো, একটু বেঁচে মানে খেটে হলেও শান্তিতে বাঁচবো। হ্যাঁ, অনেক অনেক কারণে যায়। ওখানে হয়তো স্বাধীনভাবে বাঁচতে পারবো, মানুষ কথা বলতে পারবো, হ্যাঁ, বাক স্বাধীনতা, তারপরে অর্থনৈতিক একটা সচ্ছলতা, এই আশাতে মানুষ এই দেশ থেকে, এক দেশ থেকে অন্য দেশে যায়। তো যাই হোক, বাংলাদেশে তো অর্থনৈতিক অবস্থা এবং ওখানকার তো এমনি স্বাধীনতা, অশান্তি, স্বাধীনতা নেই, অশান্তি তো লেগেই থাকে বিভিন্ন কারণে। তো এটা হচ্ছে, ওখানকার মানুষ এখানে চলে আসছিল। তো এবার আজকে আবার ওদেরকেই আবার নিজের দেশে ফেরত মানে যেতে হচ্ছে। তো এই যে একটা মানে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এই 2025 এবং 26 সালের মাঝখানে, তো সেইখানে দাঁড়িয়ে এএনআই একটা নিউজ দেখছিলাম যে একটা মানে বাংলাদেশি মেয়ে যার নাম সোফিয়া খাতুন, সে বলছে যে আমি 15,000 টাকা দিয়ে আমি এখানে পার করে দিয়েছিল, আমি চলে এসেছিলাম, কে আমাদের পার করে যায় না, 15,000 টাকা আমি দিয়েছিলাম, আমাকে পার করে দিয়েছিল। এবং তারপরে এখানে আমি আসি, আমাদের এখানে একটা ছেলের সাথে পরিচয় হয় এবং তার সঙ্গে মন্দিরে বিয়ে করি, ঠিক আছে, আর ছোটো তো বাচ্চাও আছে। এখন আমাকে ফিরে যেতে হচ্ছে।
আমার বাপ মা আসছে, তারা বর্ডার পর্যন্ত আসবে, আমাকে নিয়ে যাবে। এইভাবে যে একটা ট্র্যাজেডি তার জীবনে নেমে এসেছে, একটা যে ইমোশন তার জীবনে একটা ঘটছে। তো ও বলতে চাইছে আমার স্বামী আমাকে ছাড়তে চায় না, কিন্তু এই যে বেড়াজাল কাঁটাতারে যে জটিলতা, যে বাস্তব যে চিত্র, সেই বাস্তবতায় আমাকেও মেনে নিতে হচ্ছে যে আমি ছেড়ে চলে যাচ্ছি, এবং আমার স্বামীও মেনে নিয়েছে যে হ্যাঁ, আমার ওয়াইফকে আমাকে ছাড়তে হবে, ও নিজের দেশ চলে যাক। আমি এমনকি সামনে পর্যন্ত আসতে চাইছে না, যে ওই বাংলাদেশি মেয়েটাকে, মুসলিম মেয়েটাকে বিয়ে করেছিল। মানে বলছে আমার নাম সুফিয়া খাতুন, আমি মন্দিরে বিয়ে করেছি। তার মানে বুঝতে পারছেন যে হয়তো মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছিল। ওদের দাম্পত্য জীবন ভালোই ছিল, একটা ছোটো বাচ্চাও রয়েছে, মেয়েটার বয়সও বেশি নয়, মাত্র 19+ বয়স বলছে, ঠিক আছে। এবং একটা ছেলে, একটা কোলে একটা বাচ্চাও রয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে ইম্যাচুরিটি, তারপরে ধর্ম, বর্ণ, এখানে মিলেমিশে কিন্তু সব একাকার। মানে একটা অল্প বয়সী মেয়ে এখানে চলে এসেছিল, একটা ছেলের প্রেমে পড়েছিল, তাকে মন্দিরে তার সঙ্গে বিয়েও করেছে। এবং আজকে এই যে মানে অনুপ্রবেশকারী যে মানে বেড়াজাল কাঁটাতার যে একটা মানে জটিলতা, তার জন্য তাকে তার ছেলেকে কোলে নিয়ে চলে যেতে হচ্ছে। তার স্বামীও কিন্তু তার পাশে থাকতে পারছে না চাইলেও। ও বলছে যে আমার স্বামী আমাকে ছেড়ে যেতে ছাড়তে চায়নি, কিন্তু কি করবে, ওরও তো উপায় নেই। তো যাই হোক, এখন এই যে ট্র্যাজেডি মানুষের জীবনে কিছু কিছু ঘটছে, এবং আরও অনেক অনেক দেখেছি ভিডিও। হ্যাঁ, যারা অকপট বলছে যে আমরা বাংলাদেশে এখানে খেটে পেতাম, এখন চলে যাচ্ছে, কি করবো, সরকার আমাদেরকে উচ্ছেদ করে দেশে চলে যাচ্ছে। ঠিক আছে, ওদের প্রতি আমার বিন্দুমাত্র কোনো আমি সহানুভূতি বা সমবেদনা থেকে কথা বলছি না, কিন্তু ওদের যে দেশ বাংলাদেশ, তাদেরকে একটুকু এগুলো নিয়ে ভাবা উচিত। এবং ওইখানকার বড় বড় সব হুজুর আছে, পণ্ডিত আছে, যারা বড় বড় ভাষণ করে, তাদের একটু এইসব দৃশ্যগুলো দেখে একটু কিছু শিক্ষা নেওয়া উচিত, যে আমাদের দেশের লোকরা অন্য দেশে চলে যাচ্ছে, তাদেরকে আবার বিভিন্ন রকমের ভয়ানক অভিজ্ঞতা, নেগেটিভিটি, মানে এত যে মানে নেগেটিভিটি, নেগেটিভিটির মধ্যেও যে আবার একটা ট্র্যাজেডি ঘটছে, ইমোশন ঘটছে। এই যে মানুষকে, তার ছেলেকে কোলে নিয়ে এখানে সে দিব্যি সংসার করছিল, তাহলে একমাত্র তার বর্ডার সীমান্তটা আলাদা হওয়ার জন্য সে একজন অনুপ্রবেশকারী বলে তাকে কি তার ছেলেকে কোলে নিয়ে তার স্বামীকে ছেড়ে তাকে আবার নিজের দেশ চলে আসতে হচ্ছে। তো একটা সে তার স্বামীকে হারাচ্ছে, তার ছেলে তার বাবাকে হারাচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তো এর জন্য তো আমাদের সরকার বা আমাদের রাজ্য দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ সরকার। এবং ওদের যে যারা মানে আসনে আছেন, তারা কেন এটাকে কন্ট্রোল করতে পারবে না? তাদের দেশের মানুষ কেন অন্য দেশে চলে যাবে? তো এবার আমি একটুকুই উপপ্রান্তের বাংলাদেশের সরকার এবং ওখানকার যারা বড় বড় মানে হুজুররা আছেন, হ্যাঁ, যারা বড় বড় সবসময় ভাষণ দিয়ে থাকেন, তাদেরকে বলবো এই সুফিয়া খাতুনের মতো মেয়েদের জন্য আপনারা কিছু ভাবুন, কিছু করুন। এইভাবে আর কত মানুষের জীবন নষ্ট হবে, সেটা নিয়ে এবার একটু চিন্তাভাবনা করুন। সবসময় ওই একই রকম ওই ভাষণ আর ওই একই মানে ডায়লগ, আর একই রকম ওই কি বলবো মানে বক্তৃতা দিয়ে কিন্তু দেশের উন্নতি করা যায় না।